নতুন বছর পড়ে গেছে। আমি নবনীতা আপনাদের সাথে। প্রথমেই জানাই আরও একবার হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটুক নতুন বছর। তবে হ্যাঁ, একটা কথা, অনেকগুলো কথা আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। যখন প্রতিটা বছর এসছে আমরা কিন্তু এই একইভাবে, একই আশাতে, একইভাবে নিজের জীবনটা কাটিয়েছি। এই বছরটা নিজের জীবনের বেস্ট বছর করব। কিন্তু যখনই নিজের এক্সপেকটেশনের বাইরে কিছু ঘটেছে, কিছু সমস্যা এসছে, কিছু প্রবলেমস এসছে, কিছু মন ভাঙার ঘটনা এসছে, তখন কিন্তু আমরা হেরে গেছি, দুর্বল হয়ে পড়েছি। কেন কেন সবসময় আমরা এটা ভাববো যে সবসময় আমাদের মনের মতোই ঘটনা ঘটবে? কেন আমাদের ভাবনার বাইরে কিছু ঘটতে পারে না? অবশ্যই ঘটতে পারে, তবে বিশ্বাস রাখুন নিজের ওপর, বিশ্বাস রাখুন ওই ওপরওয়ালার ওপর। আপনি ঈশ্বর, আল্লাহ, ভগবান যাকেই মানুন না কেন, আমি মানি একজনকে। তিনি হচ্ছেন ওপরওয়ালা। ওপরে একজন বসে আছেন, তিনি আমাদের বাবা মায়ের ওপরে, অর্থাৎ আমাদের পিতা মাতার পরে। জানেন তো, একটা কথা আমি খুব শুনি যে ঈশ্বর দর্শন করিনি। আমি বলবো আমি ঈশ্বর দর্শন করেছি। কীভাবে জানেন? প্রতিদিনই করছি। আমার বাবা মা হচ্ছেন আমার সেরা ঈশ্বর। তাদের জন্য পৃথিবী দেখেছি। সর্বপ্রথম নিজের পিতা মাতাকে সম্মান করতে শিখুন। আমাদের বাড়ি থেকে আমাদের শিক্ষার আসল শুরু। তাই যখনই আমরা আমাদের বাড়ির মানুষগুলোকে ভালো রাখতে পারি না, বাড়ির মানুষগুলোকে ভালো বাসতে পারি না, বাড়ির মানুষগুলোকে সম্মান করতে পারি না, আমরা অন্য কাউকে ভালোবাসবো? কী করে নিজেকে ভালোবাসবো? আমি জানি এক একজনের বাড়ি এক এক রকম, এক একজনের পরিস্থিতি এক এক রকম, এক একজনের পরিবার এক এক রকম। তবে সবার তো নয়। আমাদের পরিবারের মানুষগুলো আলাদা হতে পারে, কিন্তু আমার বাবা মায়ের মধ্যে আমি ঈশ্বরকে দেখতে পাই। তাই সত্যি কথা বলতে আমার আলাদা করে ঈশ্বর দর্শনের দরকার পড়েনি। এবং আমি ধর্মে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি মানুষে। কেন জানেন? কারণ ধর্ম মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না। যারা ধর্মাবলম্বী, অর্থাৎ যারা ধর্মের কথা বলেন, তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে বিভিন্ন নাম নিয়ে, বিভিন্ন রকমের জাতি উপজাতি নিয়ে আমাদের মধ্যে ধর্মর একটা, কি বলবো, দেওয়াল তৈরি করা হয়। একটা কথা বলুন তো, যখন একজন সেনা জওয়ান দেশের বর্ডারে দাঁড়িয়ে আমাদের জন্য পাহারা দেয়, তখন কি সে ভাবে যে সে কী ধর্মের? যখন সে রক্ষা করে, সে কি ভাবে যে সে কেবল তার ধর্মের মানুষদের রক্ষা করবে? না, সে ভারতীয় জওয়ান, সে দেশের জওয়ান, সে দেশের জন্য প্রাণত্যাগ করে, সে দেশের মানুষদের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দেয়। যখন হসপিটালে আমাদের আপনজনেদের রক্তের দরকার পড়বে, যখন আমরা ব্লাড ব্যাংক থেকে রক্ত নেব, তখন কি আমরা এটা ভাবি যে যে কার রক্ত, কোন ধর্মের মানুষের রক্ত? না, তখন রক্তটা প্রাণ, আমাদের আপনজনের প্রাণ ওই রক্তর জন্য বাঁচে। এই রক্ত সেটা রক্ত নয়, ওটা অমূল্য সম্পদ। এই কথাগুলো আমি বলতে চাইছি। আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, কোনো কিছুর বিরুদ্ধে বলছি না। জানেন তো, ধর্মটা না মানুষের সেন্টিমেন্ট। সেটা নিয়ে কথা বললে বা আঘাত করলে মানুষের বুকে গিয়ে আঘাত লাগে। আর ছোটোবেলা থেকে আমরা এগুলোই শুনে এসেছি যে তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি মুসলিম, তুমি বিহারি, এগুলো আমরা শুনে এসেছি। এগুলো তো পাল্টানো যাবে না। তবে আমরা একটা জিনিস বদলাতে পারি, সেটা হচ্ছে আমি মানুষ। আমি যদি আমার ধর্মকে সম্মান করি, আমি অন্যদের ধর্মকেও সম্মান করব। আমি যদি আমার মাকে সম্মান করি, তাহলে আমি আমার বন্ধুর মাকেও সম্মান করব। তার মাও মা, আমার মাও মা, তার বোন বোন, আমার বোনও বোন। এবং অ্যাট লাস্ট যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে আমরা দেখেছি রেসপেক্ট উইমেন্স, তাই তো? আজ বলবো যে রেসপেক্ট মেন। এখন বহু মানুষ, অর্থাৎ বহু নারীরা পুরুষদের কিন্তু সম্মান করতে ভুলে যাচ্ছেন। পুরুষদেরকে টেকেন ফর গ্রান্টেড মনে করা হচ্ছে, পুরুষদেরকে অত্যাচার করা হচ্ছে। একটা কথাই বলবো, আমার দাদাও দাদা, আমার বন্ধুর দাদাও আমারই দাদার মতো। দাদার মতো মানে দাদাই, হয়তো তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই বলে আমি মতো বলছি। আমার বোন যদি বোন হয়, আমার মা যদি আমার কাছে প্রিয় হয়, আমার পাশের বাড়ির কাকিমার যে মা, সেও আমার দিদারই মতো। অর্থাৎ আপনি নিজের পরিবারকে যেভাবে সম্মান করেন, ভালোবাসেন, অপরের পরিবারকেও তেমন সম্মান করার চেষ্টা করুন। অ্যাটলিস্ট অসম্মান করবেন না, কটু কথা বলবেন না। আপনার পছন্দ নাই হতে পারে, সরে আসুন। এবং শেষে, কাউকে দেখে হুটপাট জাজ করা উচিত নয়।
আমরা জানি না যে কার জীবনে কী সমস্যা চলছে, কার জীবনে কী খুশি চলছে, কার জীবনে কী ঘটছে, কেন ঘটছে। না জেনে হুটপাট মানুষকে হয়তো একটা কমেন্ট করে দিই, একদম ঠিক না, জানেন তো। কারণ কোন কথা কার কীভাবে যে মনে গিয়ে আঘাত করে সেটা তো আমরা বুঝতে পারি না। সেই জন্য অবশ্যই এই বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত, এবং আমি বলবো অবশ্যই আপনারা সচেতন থাকুন, এগিয়ে যান, সুস্থ থাকুন, ভালো থাকুন। কোনো মতামত, কোনো প্রশ্ন, কোনো সমস্যার সমাধান যদি আপনাদের মনে হয় আমাকে জানাবেন। আমি নবনীতা ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন বছর সবার নতুনভাবে, নতুন মানসিকতা নিয়ে, নতুন আশা নিয়ে, স্বপ্ন নিয়ে কাটুক। নমস্কার, এবং ইজ ইকুয়াল টু বর্তমান জীবন কর্মই সাফল্যের সিঁড়ি।